থানকুনি পাতা, ব্লেন্ডার করব। করা হয়ে গেছে। কালি জিরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জৈতুনের তেল, শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে ভাজবো। দিয়ে দিলাম একটু লবণ, ভাজা হয়ে গেছে। কালি জিরাটাকেও একটু ভেজে নেব। তেঁতুল, থানকুনি পাতাটা যেহেতু কাঁচা ছিল একটু ভেজে নেব। শুকনা মরিচটা পাটায় বাটবো, কারণ এটার মধ্যে যে বিচিগুলো থাকে ওগুলোকে একটু মিহিন করব। এই ভর্তার মেন উপকরণ তেঁতুল, কারণ এখানে থানকুনি পাতা, কালো জিরা, জৈতুন এগুলো সবগুলো একটু কেমন জানি তিতা তিতা লাগে। এই তেঁতুলটা দিলে একটু টক টক লাগবে। বিচিগুলো ফেলে দেব। কালো জিরা পাটায় বাটলেই সবচেয়ে ভালো হয়, না হলে দানা দানা থাকে। আর এই পাটার যে কালো জিরা তেল,
এই পাটাটার ভাগ্য অনেক ভালো, আমার সাথে বিদেশে ছিল 1 যুগের বেশি, তাও আবার মদিনায়, সেই জন্য ভাগ্য ভালো বললাম। আবার নিয়ে আসছি ছোটোখাটো, সেই জন্য সাবধানে করব, মরিচ ঝাল অনেক। এখন সবগুলো উপকরণ একসাথে একটু পাটায় বাটবো। জৈতুন, বিচিগুলোকে ফেলে দিচ্ছি। জৈতুনের তেল, এই ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী, কারণ কালিজিরা আছে, টানকুনি পাতা, জৈতুনের তেল, কালো জিরার তেল। হয়ে গেল আমার মজাদার ভর্তা। দিয়ে দিলাম একটু জৈতুন, আর 2 ধরনের তেল দিব, কালো জিরার তেল আর জৈতুনের তেল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।